সালাম আলাইকুম, সবাই কেমন আছেন? বার্ডস নাম্বার 2 চ্যানেল থেকে আমি হিমু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা রাখি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে জানাবো যে কোকাটেল পাখির যে সেটআপটা বা কেস সেটআপটা আপনি কিভাবে করতে পারেন। তো আমি এই ভিডিওটা আসলে কেন করতেছি, আমি বিভিন্ন গ্রুপে দেখতে পেরেছি, মানে অনেক গ্রুপে নতুন ব্রিডাররা কি করে ছোট ছোট কেস যেগুলো বাজিগারের কেস, সেই কেসের মধ্যে কোকাটেল পাখি দেয় এবং ওই কেসের ভিতরে আবার একটা বড় ধরনের হাড়ি দিয়ে রাখছে, যেহেতু হয়তো বা কোনো জায়গা থেকে শুনেছে যে হাড়ি দিতে হবে। তো এই রিলেটেড আমি আজকে যতটুকু সম্ভব আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করবো এবং কি সাইজের হলে ভালো হয় এটাও আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল বাটনে প্রেস করে রাখুন, তাহলে পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। কোকাটেল পাখির সাইজটা যেহেতু বড় হয়, দেখা যায় সাধারণত 1 ফিট পর্যন্ত হতে পারে, ঠিক আছে, 12 ইঞ্চি বা 1 ফিট পর্যন্ত হতে পারে, ছোট হয়, এটা ডিপেন্ড করে। তো আপনি যদি তাদেরকে দৈর্ঘ্যে 1 ফিট পরিমাণে ব্রিডিং বক্স না দেন, তাহলে তাদের লেজটা কিন্তু বাঁকা হয়ে যাবে এবং ভালো রেজাল্ট আপনি পাবেন না। তো এই জন্য আপনি বক্সটাই যদি 1 ফিটের বানান, তাহলে খেয়াল করুন কেসটা কত বড় হবে। নিম্নে, একদম নিম্নে 1.5 ফিট হইতেই হবে, মানে 1.5 ফিট 1.5 ফিট 1.5 ফিট, ভিতরে 1.5 ফিট, বাহিরে 1.5 ফিট, উপরে 1.5 ফিট, তার মানে হচ্ছে 18 ইঞ্চি 18 ইঞ্চি 18 ইঞ্চি। এইটা হচ্ছে নিম্নে, মানে আপনার কাছে কোনোভাবেই আর পসিবল না বাড়ার, সেক্ষেত্রে এটা। আর যদি মনে করেন তারপরেও না এটাতে হচ্ছে না, আমার কাছে আছে, অপশন আছে, সেক্ষেত্রে আপনি এইটার কেসটা 3 ফিট এবং 1.5 ফিট দিবেন। কেন এটা বলছি, কোকাটেল পাখি যখন মেটিং করে তারা কিন্তু সব সময় দেখা যায় প্রথম দিকে হাতটা খুলে। তো হাত খোলার সময় যদি খেয়াল করে দেখেন যে হাত খোলার সময় হাত বা ডানাটা তাদের কেজের সাথে বাড়ি খেয়ে যায়, বা কেজের মধ্যে তো ফাঁকা ফাঁকা থাকে, হাত আটকায় গেল, সেই ক্ষেত্রে কিন্তু এইটা হাতে প্রবলেম হবে। এই জন্য আপনি করবেন মানে কেসটা যতটুকু সম্ভব বড় দেওয়ার চেষ্টা করবেন। আর এই রিলেটেড আরেকটা কথা বলি, কোকাটের পাখি বাজিকার পাখি যেরকম উপরে নিচে হতে হয়, মানে উপরেরটায় উঠে একবার নিচেরটায় নামে একবার, এইরকম জন্য 2টা লাঠি দিতে হয় কেসের মধ্যে। কোকাটেলের বেলায় এটা না দিলেও চলে, আবার দিলেও চলে, এটা আপনার উপর ডিপেন্ড করে। যদি কেসটা অনেক বড় হয় সেক্ষেত্রে আপনি নিচেও একটা দিতে পারেন, উপরেও একটা লাঠি দিতে পারেন দাঁড়ানোর জন্য, লাঠি অবশ্যই গোল হবে, ঠিক আছে। এইটা গেল আরেকটা। এখন এরকম হলো যে আপনি তাদেরকে লাঠিও দিলেন, তারা উপর থেকে নিচে, নিচে থেকে উপরে মেটিংও করতেছে প্রপারলি, আপনি কেসটা দিলেন। তো যারা ছোট কেস ব্যবহার করবেন, আমি আবার বলছি, যারা ছোট কেস ব্যবহার করবেন তারা চেষ্টা করবেন হাড়ি বা ব্রিডিং বক্সটা বাহিরের দিকে রাখার অপশন রাখার জন্য। তাহলে যখন তারা 1.5 ফিটের ভিতরে থাকে না, তখন তাদের জন্য একটা মানে পারফেক্ট একটা এনভায়রনমেন্ট হয়। যদি এরকম হয় আপনি 1.5 ফিটের মধ্যে আবার এত বড় একটা হাড়িও ঝুলাই দিচ্ছেন, তখন কিন্তু মানে আমি এখন একটা ভিডিও আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখবেন যে এই ভিডিওটা, এই যে দেখেন, এই ভিডিওটার মধ্যে কিন্তু হাড়িটা কোকাটেলটা যে দাঁড়াবে তার অপশনই নেই, কিন্তু এটা কিন্তু ডিম বাচ্চা করতেছে। ডিম বাচ্চা ঠিকই করতেছে, কিন্তু একটা সময় দেখবেন আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন না, একটা সময় বেবিগুলো উইক হয়ে যাবে, অথবা পাখি দেখবেন স্ট্রেসে ভুগতেছে। কারণ কি, তার তো এন্টারটেনমেন্টের ব্যবস্থাই নেই, আপনি একটা জায়গায় রাখতেছেন আর একটা জায়গায় আপনি পালন করতেছেন, এই ক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে। তো আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন। আর অবশ্যই ক্যাটেল ফিশ বন 1 পিস, মিনারেল ব্লক, টনিক ব্লক অথবা ভিটা ব্লক, যে কোনো একটা 1 পিস অবশ্যই কেজের মধ্যে অলওয়েজ রেখে দিবেন। কোন জায়গায় রাখবেন, যেখানে স্টিক গুলো দিচ্ছেন তার বরাবর রাখবেন না, তাহলে পায়খানা পড়বে পাখির। চেষ্টা করবেন ক্লিপ দিয়ে পাখির কেজের মধ্যে লাগিয়ে রাখার জন্য, যেখানে আসলে লাঠিটা আছে ওইটার উপরে লাগাই দেওয়ার জন্য। তাহলে কি হবে, পাখি ওই লাঠিতে দাঁড়িয়ে ওটা খেতে পারবে। আর কোকাটেল পাখির একটা প্রবলেম মাঝে মাঝে অনেকের কাছ থেকে শোনা যায়, সেটা হচ্ছে পেট খারাপ প্রবলেম। আপনারা ভয় পাওয়ার কিছু নাই কথাটাতে, আপনারা চেষ্টা করবেন যে পাখির পানিটা সবসময় পরিষ্কার দেওয়ার জন্য, তাহলে তাদের কাছ থেকে ভালো একটা ফিডব্যাক আপনি পাবেন। তো আশা রাখি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। কোনো প্রশ্ন থাকলে বার্ডস নাম্বার 2 ফেসবুক পেজের মাধ্যমে আপনারা আমাকে প্রশ্নটা করতে পারেন। আর অবশ্যই চাইলে জয়েন হতে পারেন বার্ডস নাম্বার 2 আমার ফেসবুক গ্রুপে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।